ঘরের ভেতরে বললেন ধূপ ধুনো জ্বালবো না। Experience, I would say it's a journey. I'm learning every day actually. বসে আছে আমার প্রিয় লেখক বন্ধু অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। লেখা 4টে বই খোয়াইয়ের স্টলে রয়েছে, তার মধ্যে এক্সপিরিয়েন্স বইমেলায় আসার এবারও ভালো লাগছে। আমি কলকাতা বইমেলা 6 নম্বর গেটের উল্টো দিকে রয়েছে বিশাল বড় পার্কিং। এখানে 4 চাকা ও 2 চাকা উভয় পার্কিংয়ের সুব্যবস্থা করা আছে। আমি বাইক পার্কিং করেছিলাম এবং আমার বাইক পার্কিংয়ের চার্জ পড়েছিল প্রথম ঘন্টায় 12 টাকা এবং তারপরে প্রতি ঘন্টায় 10 টাকা করে। এখানে আমি হেলমেট রেখে গেছিলাম, হেলমেট চার্জ ছিল 10 টাকা পার হেলমেট। আপনি এখানে এসে হেলমেট রেখেও যেতে পারেন। এখান থেকে বাইরে বেরিয়ে করুণাময়ী সেই মেট্রোর উল্টো দিকেই হচ্ছে কলকাতা বইমেলা। ওই যে দেখছেন 6 নম্বর গেট, কলকাতা বইমেলার 6 নম্বর গেট। এখন যদি উল্টো দিকে আছে HSBC, তার পাশে আমি পার্কিং করেছি। আর এখান থেকে সোজা গেলে করুণাময়ী মেট্রো, এর অপোজিটেই হচ্ছে কলকাতা বইমেলা। আপনারা চাইলে মেট্রোপুরও বইমেলা আসতে পারেন। অজস্র লোকে কলকাতা বইমেলা আসার জন্য মেট্রো পরিষেবা গ্রহণ করছেন এবং এই মেট্রো পরিষেবা রোববারেও চলবে রাত 9টা পর্যন্ত। এশিয়া মহাদেশ তথা ভারতবর্ষের সাংস্কৃতিক ও সাহিত্যের পীঠস্থান কলকাতা। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় আপনাকে স্বাগত। আর বইমেলায় ঢুকেই আমি চলে গেলাম আরেকজন বিশ্ববরেণ্য বাঙালি নামে অঙ্কিত স্টল। দেখতেই পাচ্ছেন কার কথা আমি বলছি, সত্যজিৎ রায়। আর শয়ে শয়ে বাঙালি তথা কলকাতাবাসী এসছেন এই কলকাতা বইমেলাতে। কলকাতা বইমেলার এইবারের থিম কান্ট্রি হলো জার্মানি। দেখা যায় অনেক দশক আগে এই জার্মানিতে হতো বইমেলা, তারই অনুপ্রেরণায় কলকাতায় শুরু হলো বইমেলা, তাও 48 বছর আগে। গুটি গুটি পায়ে চলল বিভিন্ন স্টল করে। পত্রভারতী থেকে জার্মানি স্টল, তার থেকে USA স্টল, বিভিন্ন স্টল ঘুরে বিভিন্ন বই দেখা চলতেই থাকলো অনবরত, ক্রমাগত। তার সঙ্গে জমছিল ভিড়, আমজনতার ভিড়, কলকাতাবাসীর ভিড়, বই প্রেমীদের ভিড়। 48তম আন্তর্জাতিক কলকাতা বইমেলায় এইবারের থিম কান্ট্রি যেহেতু জার্মানি, তো এটি হচ্ছে জার্মানি স্টল। প্রত্যেক বছর কোনো না কোনো দেশ থাকে থিম কান্ট্রি হিসাবে, তো এই বছর জার্মানি। তো জার্মানি স্টলটা ঘুরে দেখলাম এবং অনেক কিছু জানতে পারলাম এবং একজনের ইন্টারাকশন নিলাম, তার এক্সপিরিয়েন্স কি একটু পরেই সেটা দেখতে পারবে। এবং কলকাতা বইপ্রেমীদের সম্পর্কে তার সম্যক ধারণাও রয়েছে। এইবার ঢুকলাম জার্মান স্টলে। if you suggest 2 books My background is English literature. I think you want to read something in English, you can go for Raja Rao's Kanthapura. You can read them. You can, if you are interested in poems, you can read Jayanta Mahapatra's poems, Toru Dutt's poem. what is your experience regarding this book fair, especially the book lovers in Kolkata? This is my second volunteering Right. on a prolonged basis. And it's a journey, it's not an experience, I would say it's a journey. I'm learning every day actually. 48তম কলকাতা বইমেলা অন্তিম দিনের আগের দিন। দেখুন আনন্দ পাবলিশার্সের সামনে দিকটা দেখুন। এরপরে গেছিলাম আমার প্রিয় সাহিত্য একাডেমি স্টলে। এই বই স্টলে ঢুকেছিলাম এবং দেখলাম বিভিন্ন ধরনের বই। এখান থেকেও আপনারা বিভিন্ন ধরনের বাংলা বই কিনতে পারেন। এই স্টলের বিভিন্ন বই আমার খুব কাছের। পুরো বই হয়তো পড়তে পারিনি, সমস্ত বই হয়তো পড়তে পারিনি, কিন্তু অনেক বই পড়েছি। আপনারাও গিয়ে ঢু মারতে পারেন এই স্টলটিতে। পরবর্তী স্টলে ঢোকার সময় দেখলাম এখানে খুদে বাচ্চা থেকে কিশোর
সমস্ত ধরনের পাঠকের জন্যই রয়েছে আলাদা সেকশন এবং সবাই খুব ভালোভাবে পড়ে দেখে কিনছেন। সবাই কিন্তু প্রত্যেকটা মোমেন্টকে এনজয় করছে, সে বয়স্ক হোক, বৃদ্ধ হোক, আবাল বৃদ্ধ বনিতা, সমস্ত রকম মানুষ এই বইয়ের দোকানটিতে খুব সুন্দরভাবেই পাঠ করছেন এবং অনেক বই কিনছেন। তার কিছু মুহূর্ত তুলে ধরার চেষ্টা করলাম আপনাদের সঙ্গে। দেখুন কি সুন্দরভাবে বই কিনছেন একজন বাচ্চা কিনে, আরেকজন বয়স্ক নাগরিক, তিনি কিন্তু বইয়ের পাতায় খুঁজছেন। রং বই থেকে শুরু করে বিভিন্ন গল্পের বই এখানে অ্যাভেলেবেল, বই কিনে বেরিয়ে আসছি। কলকাতা বই মেলার আমার পেছনে ভিড়টা দেখুন। এইভাবে চলতে চলতে কোথাও দেখি হচ্ছে কুইজ, কোথাও হচ্ছে নানা রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, আবার কোথাও হচ্ছে দুরাচর্য অর্থাৎ টাং টুইস্টার বা বাংলায় সোজা কথায় বললে জীবজল। রেলের রেলন রেল ओके 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 হাম্বল से जो मैंने जोता चालू আর কেউ আর আজকে রয়েছি আমরা কলকাতা বই মেলায়। এই কলকাতা বই মেলায় রয়েছি আমরা বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের স্টলের কাছে। আমাদের উদ্দেশ্য হচ্ছে ধূমকেতু পাপেট থিয়েটার পুতুল নিয়ে মানুষের কথা বলে। আজকে আমরা পরিবেশ দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে এবং ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, তার কারণটা কি সেটা হচ্ছে আমাদের নতুন জীবনযাত্রার জন্য আমরা দূষণ বাড়িয়ে ফেলছি। এইগুলোই বলার জন্য পুতুল নিয়ে আমরা আজকে হাজির হয়েছি মানুষের সামনে এই বই মেলাতে। আমাদের অনুষ্ঠান যদি দেখতে হয়, আমাদের কাজের যে বিভিন্ন বিষয় যে মানুষকে সচেতন করি সেটা জানতে হলে ধূমকেতু পাপেট থিয়েটারের ইউটিউব বা ধূমকেতু পাপেট থিয়েটারের ফেসবুক চ্যানেল দেখলেই আপনারা দেখতে পাবেন। আমাদের নমস্কার, আমরা বসে আছি 235 বই স্টলের সামনে। আমার পাশে বসে আছে আমার প্রিয় লেখক বন্ধু অরিজিৎ বন্দ্যোপাধ্যায়। 21শে প্রথম আমাদের বই অভয় দিলের মধুমিত্তির। আমার মনে আছে 24শে ডিসেম্বর ক্রিসমাস ইভে আমরা বইটা লঞ্চ করেছিলাম এবং তো ষষ্ঠীবাবু আমাদের বইটা লঞ্চ করেছিলেন। আমার মনে আছে উনি প্রচ্ছদটার অনবদ্য প্রশংসা করেছিলেন। এই মধুমিত্তির ইন্ট্রোডিউস হওয়ার পর একটা অসম্ভব সাফল্য পেল। মধুমিত্তির খুব শীঘ্রই আসছে এবং মধুমিত্তির নিয়ে আমাদের আরও কিছু প্ল্যানস আছে। সে ধন্যবাদ। জানলাম পাবলিশার্সের স্বনামধন্য ব্যক্তির কাছ থেকে যে আমাদের এখানে কি কি বই পাওয়া যায়। এটা হচ্ছে খোয়াই পাবলিশিং হাউস। এইবার মধুমিত্তির এবং ইতিগজ আমার খুব পছন্দের অন্যতম গল্পের বই এবং সেই লেখকের কাছ থেকেই জেনে নেব এই বছরে কি এসছে বই তার এবং ওনার বইয়ের প্লটটা কি একটু জেনে নেব। নমস্কার, অনেক ধন্যবাদ শুভাশিস তোমাকে বইমেলাতে আসার জন্য। দেখতেই পাচ্ছ আজকে বইমেলার নবমী বলি আমরা, লাস্টের আগের দিন। উপচে পড়া ভিড়, লোকে বই কিনছে, বই পড়ছে, এর থেকে আনন্দের আর কিছু নেই। 19শে ডিসেম্বর মরশুমের শীতলতম রাত। বইটা অলৌকিক ফ্যান্টাসি থ্রিলার এবং বইটার বিষয়বস্তু বাংলার নকশাল আমল, ফলে যে বিক্ষুব্ধ রাজনৈতিক পরিস্থিতি তার উপর ভিত্তি করে এই থ্রিলারটা লেখা হয়েছে এবং একটা টান উত্তেজনাপূর্ণ থ্রিলার। যারা পড়েছে সবার খুব ভালো লেগেছে বইটা। মধুমিত্তির এবছর বেরোলো না, কিন্তু খুব শিগগিরই আবার বেরোচ্ছে। খুব সম্ভবত পয়লা বৈশাখে রিলিজ করবে মধুমিত্তির 4। তার আগে এই বইটি বেরিয়েছে, পড়ার অনুরোধ করছি। এবং শুধু এই বই কেন, যে কোনো বই, যা বই সবাই পড়ুক, বই পড়াতে মানুষ ফিরে আসুক, এটুকুনিই চাই। ধন্যবাদ শুভাশিস তোমাকে। আজ কলকাতা বইমেলায় এসে এক অনবদ্য অভিজ্ঞতার সাক্ষী হলাম। খোয়াই পাবলিশার্সের সামনে এসে দেখা হলো এরকম লেখকদের সঙ্গে এবং খোয়াই পাবলিকেশনের যে স্টলটা হচ্ছে সূর্য সেন স্ট্রিট, কলকাতা কলেজ স্ট্রিটের পাশে। আমি অ্যাড্রেসটা ডিসক্রিপশনে দিয়ে দিই। আরও কিছু লেখকদের সঙ্গে ইন্টারাকশন করার চেষ্টা করব। নমস্কার দর্শক বন্ধু, আমি এখন আছি খোয়াই পাবলিশার্সে। তো আমাদের সঙ্গে পেয়ে গেলাম আরেকজন লেখক রক্তিম লস্কর বাবুর সঙ্গে আমি দেখা করে নেবো আর সঙ্গে জেনে নেব এখনকার বইমেলায় ওনার কি বই পাবলিশড হয়েছে এবং আপনি কিভাবে পাবেন। নমস্কার, আমি রক্তিম লস্কর। সেই চতুষ্কোণের ব্যাপারে, চতুষ্কোণে ওই যদি ক্রাইম থ্রিলার বা সাসপেন্স এই ধরনের বই পছন্দ করেন তা অবশ্যই সংগ্রহ করতে পারেন খোয়াই পাবলিকেশনের 235 নম্বর স্টল থেকে। ধন্যবাদ। আমি কৃপাল মণ্ডল। এইবার কি বই কিনলেন? এইবার কিছু সাহিত্যধর্মী বই কেনা হলো, কিছু বাচ্চাদের কমিক্সের বই কেনা হলো, আর এদের কিছু ইংলিশ নোবেলের বই কেনা হলো, এরকমই আর কি। মানে
পুরো পরিবার বই পড়ে। হ্যাঁ 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 আমার মিসেস বাণীদীপা মণ্ডল ও একজন অধ্যাপিকা বাংলার, ও নাট্য জগতের লোক। এই রিসার্চ ধর্মী বইটাই ও কেনে। ওদের ফ্যামিলির ছোট্ট সদস্য, কার্টুনের বই, ড্রয়িং বুক। কাল থেকে যখন থেকে শুরু হয়েছে তখনই ঢুকে গেছি, সারাদিনটাই ঘুরলাম, মনের মতন পছন্দ মতন বই যা যা ছিল লিস্টে সবই নিয়েছি। আশা রাখছি সামনের দিনগুলো আর মানে সমৃদ্ধ হতে পারবো। এইবার এই বইমেলায় বই ছাড়া বই স্টল ফ্রম খড়গপুর আইআইটি। এটি একটি ডিজিটাল লাইব্রেরি। এখানে গিয়ে আপনি আপনার নিজের নাম নথিভুক্ত করেন এবং ওয়েব পোর্টালে গিয়ে দেখতে পারেন। স্টল নম্বর 317, এটি ডিজিটাল লাইব্রেরি এবং খুব গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখলাম, এটি অবশ্যই আপনারা রাখবেন আপনাদের স্টল ভ্রমণে। বইমেলাকে বিদায় জানাবো। দেখি এইবারের নতুন ম্যাসকট, কলকাতা বইমেলার নতুন ম্যাসকট হাসো। দেখুন সরস্বতী দেবীর বাহন নর ও নারী রূপে, খুব সুন্দর চিন্তা ভাবনা, দারুণ। এখান থেকে আপনি বাস পেয়ে যাবেন বইমেলার উদ্দেশ্যে। বইমেলাকে বিদায় জানাচ্ছি। আগামীকাল আসুন এবং যদি তারপরে আমার ভিডিও দেখেন, আপনারা বই কিনুন। মস্তিষ্কের বিকাশ ঘটে বই দিয়ে, বই অবশ্যই করুন। নমস্কার, আমি শুভাশিস। যাব বিভিন্ন জায়গায়, নিয়ে সঙ্গে দেব বিভিন্ন তথ্য। সঙ্গে থাকুন, শুভাশিস অন দ্য গো।